হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নিনজা কামুয়ের 7 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হিগান কামুইয়ের ভিতরে ছিল এবং কামুই পুরোপুরি ভাবে চার্জ হয়ে গিয়েছিল। তো তখন কামুই এবং হিগানকে এমাজি এবং বাকি মেম্বাররাও ক্যামেরার সাহায্যে দেখছিল। তো হিগানকে কামুইয়ের ভিতরে দেখে সেই নিনজাটি খুবই এক্সাইটেড হয়ে যায় তার সাথে লড়াই করার জন্য। সে বলতে থাকে, এখন তোমার সাথে লড়াই করে আরো অনেক বেশি মজা পাওয়া যাবে, তো চলো আমরা এটা করি। আর এই কথা বলে সে হিগানের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যেতে থাকে। তো তখন তাদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। তখন সেই নিনজাটি একের পর এক হিগানের উপর হামলা করতে থাকে, কিন্তু হিগান তার হামলাগুলো খুব সহজে ডজ করতে পারছিল, কারণ কামুই তার মনের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছিল। মানে হিগান যেটা ভাবছে কামুই ঠিক সেটাই করছিল। তারপর সেই নিনজাটি তার পুরো পাওয়ার ইউজ করে হিগানের উপর হামলা করতে থাকে। তবে হিগান তার পাওয়ারের কোনো পরোয়া না করে সেও সামনের দিকে এগিয়ে আসতে থাকে এবং তার তলোয়ারটি তার স্যুটের ভিতর ঢুকিয়ে দেয়, যার কারণে সেই নিনজাটি খুবই আহত হয়ে যায়। তখন সেই নিনজাটি বলতে থাকে, আমি তোমার বিপক্ষে লড়াই করে তোমাকে একটু ড্যামেজ করতে পারলাম না। আজকে আমি বুঝতে পারলাম একজন আসল নিনজার পাওয়ার কতটুকু হয়। তবে তুমি এটা মনে রাখো, আমি তোমাকে কিছু করতে না পারলেও এমাজি তোমাকে ছাড়বে না। তবে আমি এখন একটি কাজ করব, তা হচ্ছে আমি মরতে মরতে তোমাকে আমার সাথে নিয়ে যাব। আর এই কথা বলে সেই নিনজাটি একটি বম অ্যাক্টিভ করে দেয়, আর যার কারণে সেই বমের যে বিস্ফোরণটি হয় তার মাঝে নিনজা এবং হিগান দুজনেই সেই বিস্ফোরণের ভিতরে পড়ে যায়। তবে আমরা দেখতে পাই কামুই এতটাই ফাস্ট ছিল যে তার কারণে হিগান সেই নিনজাকে তার স্যুটের ভিতর থেকে বের করে নিয়ে চলে আসে। তারপরে হিগান সেই নিনজাটিকে বলে, তোমার মৃত্যু এত সহজে হবে না। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই অজা কোম্পানির সিও এমাজি এবং অজা কোম্পানির সিও যে অ্যাসিস্ট্যান্ট তারা একসাথে বসে কথা বলছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট সেই প্রেসিডেন্টকে বলে, আজকে সকালবেলা আমাদের কাছে সেই নিনজার কাটা মাথাটি ডেলিভারি দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে এর মাধ্যমে হিগান আমাদেরকে কোনো প্রকার মেসেজ দিতে চাচ্ছে। তো আমরা দেখতে পাই এই বিষয়ে সে অজা কোম্পানির প্রেসিডেন্টের কিছু আসে যায় না, উল্টো সে আরো খুশি হচ্ছিল, কারণ তার তৈরিকৃত প্রোডাক্ট কামুই সেটা অনেক ভালো কাজ করছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে, যদি আমি সেই স্যুটের কোনো ডেটা পাই তাহলে তো অনেক ভালোই হয়ে যাবে, কারণ আমি তার দ্বারা আরো অনেকগুলো এরকম স্যুট বানাতে পারবো, যেটা আমাদের মার্কেট ভ্যালু আরো অনেকটাই বাড়িয়ে দিবে। তো তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমার মনে হচ্ছে না হিগান আমাদের সাথে কোনো প্রকার ডিল করবে। তখন সেই প্রেসিডেন্টটি বলে, তাহলে তাকে অনেকগুলো টাকা অফার করো যাতে সে রাজি না হয়ে পারে না। তখন আমরা দেখতে পাই এমাজি সেখান থেকে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, এরকমটা কিছুই হবে না। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো তারপর সিন এমা এবং হিগানের এখানে শিফট হয় আর আমরা দেখতে পাই এমা হিগানকে বলছিল, এখন আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা নিনজাকে মেরে ফেলেছি। যতক্ষণ পর্যন্ত এমন কাউকে তারা না পাবে যে তোমাকে মারতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে পারবে না। তারপর আমরা জাইকে দেখতে পাই, সে একটি রোবোটিক স্যুটের সামনে দাঁড়িয়ে ছিল আর সেখানে এমাজিও ছিল। তখন এমাজি জাইকে বলে, যাই হোক না কেন তুমি আমাকে অবশ্যই ফলো করবে, আর আমি চাই তুমি আমার হয়ে হিগানকে মেরে ফেলো। আর তখন জাই এমাজির সামনে মাথা ঝুঁকায় এবং তার এই অর্ডারটি অ্যাকসেপ্ট করে নেয়। তো তারপর আমরা হিগান এবং এমাকে দেখতে পাই। তো হিগান এমাকে জিজ্ঞেস করে, মারির সাথে তোমার কি সম্পর্ক ছিল? তো তখন আমাদের একটি ব্যাক স্টোরি দেখানো হয় আর আমরা দেখতে পাই এমা বলছিল যে মারি আমার সবচাইতে কাছের একজন মানুষ ছিল। তো একদিন এমা একজন লোককে মারতে গিয়েছিল আর মারি এসে তাকে ধরে ফেলে। তখন আমরা বুঝতে পারি মারি এমার টেস্ট নিচ্ছিল আর মারি এটা দেখছিল যে এমা কিরকম দক্ষ হচ্ছে। তো তখন চারদিকে এমা, মারি এবং জায়ের খুব নাম ডাকছিল। সকলে এটা ভাবতো যে তারা সবচাইতে বেস্ট নিনজা এবং তারাই হচ্ছে নিনজাদের ভবিষ্যৎ। আর তখন এমা সব সময় তার ফেসে একটি মাস্ক পরে থাকতো। তো একদিন মারি এমাকে তার মাস্ক সম্পর্কে জিজ্ঞেস করে। তখন এমা বলে, আমি যখন ছোট ছিলাম একটি অ্যাক্সিডেন্টের কারণে আমার পুরো ফেস একদম নষ্ট হয়ে গিয়েছিল, আর এর জন্য আমার পিতামাতা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন নিনজা অর্গানাইজেশন আমাকে অ্যাডপ্ট করে নেয় এবং যে নিনজার লিডার ছিল তখন সে আমাকে বলে, এখন তোমার ফেস নষ্ট হয়ে গিয়েছে, তাই তুমি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না, তাই তোমার একজন নিনজা হওয়া উচিত, যাতে করে তুমি তোমার ফেস যখন ইচ্ছা তখন পরিবর্তন করতে পারো। আর একথা শুনে এমা খুবই খুশি হয়ে যায় এবং সে নিনজা হওয়ার জন্য তার মন স্থির করে নেয়। তো একদিন মারি তাকে তার মাস্কটি খুলতে বলে। তখন এমা ভয় পাচ্ছিল, সে ভাবছিল অন্য লোকেদের মতো হয়তো মারিও তার খারাপ চেহারার জন্য তাকে নিয়ে মজা করবে। তবে এমা যখন তার মাস্কটি খুলে তখন মারি তাকে বলে, তুমি তো দেখতে খুবই সুন্দর, আর তোমার চেহারা যদি এরকম না হতো তাহলে তোমার বাবা মা তোমাকে ছেড়ে যেত না, আর তুমি এতটা যোগ্য নিনজাও হতে পারতে না। তো তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয় আর এমা হিগানকে বলছিল, মারির এই কথাটি আমাকে অনেক অনুপ্রেরণা জাগিয়েছিল। সে একজন ভালো নিনজা হওয়ার পাশাপাশি সে একজন
ভালো মনের মানুষ ছিল। তো তারপর সিন আবার পাস্টে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখতে পাই মারি এমাকে একটি সিক্রেট টেকনিক শেখাচ্ছিল আর এই টেকনিকের জন্য এমা হিগানকে কিছুক্ষণের জন্য মারা ঘোষণা করে দিতে পেরেছিল। তো তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পাই এমা হিগানকে বলছিল মারির সাথে কাটানো সময়গুলো আমার সবচাইতে ভালো সময় ছিল, কিন্তু তারপরই সবকিছু উলটপালট হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই এমাজি সকল নিনজাদেরকে নিয়ে আমেরিকান আর্মিদের সাথে একটি চুক্তি করে এবং আমেরিকা চলে আসে আর সেখানে সকল নিনজারা আমেরিকান সৈন্যদের সাথে তাদের লড়াই প্র্যাকটিস করতে থাকে। আর তখন এমা তার কাছে তার রিপোর্টটি নিয়ে আসে। তখন এমাজি আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি বলতে পারবে নিনজাদের সবচাইতে বড় কর্তব্য কি? তখন এমা বলে, নিনজাদের সবচাইতে বড় কর্তব্য হচ্ছে জাপানকে রক্ষা করা। তখন এমাজি বলে, যদি পৃথিবী থেকে জাপানের কোনো নাম নিশান একদম শেষ হয়ে যায় তাহলে নিনজারা কার রক্ষা করবে? আর অন্যদিকে আমরা দেখতে পাই নিনজাদের যে মেইন লিডার ছিল সে খুবই অসুস্থ হয়ে পড়ে আর এদিকে এমাজি তার সকল কন্ট্রোল নিয়ে নেয় এবং নিনজাদেরকে তার মন মতো ব্যবহার করতে থাকে। তো তখন এমা মারিকে জিজ্ঞেস করে, আমার মনে হচ্ছে অর্গানাইজেশন অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে, তোমার কি মনে হয় এখানে সবকিছু উলটপালট হয়ে যেতে পারে? এমা আরো বলে, আমি চাই তুমি এখন সকল নিনজাদের দায়িত্ব নেও আর তুমি এখানকার লিডার হয়ে পরিস্থিতি আবার আগের মতো করে দাও। তখন মারি এমাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি প্রেগনেন্ট, আমি নিনজাদের রুল ভেঙে ফেলেছি, তাই এখানে থাকার কোনো অধিকার আমার নেই। আর আমরা দেখতে পাই হিগান এবং মারি তারা তাদের ফ্যামিলি প্ল্যান করছিল। অন্যদিকে সে নিনজার মেন লিডারটি মারা যায়। তখন এমাজি সকল নিনজাদের উদ্দেশ্য করে বলে, এখন থেকে নিনজারা জাপানের কোনো রুলস ফলো করবে না, তারা সকলে ইউএসএ চলে যাবে, মানে আমেরিকাতে চলে যাবে। তবে তার এইসব বিষয়ে কিছু নিনজা এগ্রি করে না এবং তারা তার সাথে লড়াই করার জন্য এগিয়ে আসে। তখন এমাজি তার নিনজা টেকনিক ব্যবহার করে তাদেরকে মেরে ফেলে আর এটা দেখে সেখানে থাকা সকল নিনজারা খুবই ভয় পেয়ে যায়। তখন না চাইতেও তাদেরকে চুপ করে থাকতে হয় বেঁচে থাকার জন্য। তো সেখানে থাকা যে সকল নিনজা এমাজির বিরোধী ছিল তারা সকলে মিলে এমাজিকে মারার জন্য প্ল্যান করতে থাকে। তখন সেখানে একটি সিনিয়র নিনজা সকলকে বলতে থাকে, আমরা এখন এমাজির সাথে লড়াই করে কোনোভাবেই পারবো না, তাই আমাদের উচিত আমরা এখান থেকে পালিয়ে যাব এবং আমাদের যে নিনজা আর্টটি আছে এটা আরো অনেক মানুষের মাঝে আমরা প্রেরণ করব আর এতে করে পৃথিবী থেকে কখনো নিনজারা শেষ হয়ে যাবে না। তো তারপর আমরা দেখতে পাই মারি সেই সিনিয়র নিনজার সাথে দেখা করে এবং তাকে সেই বাটনটি দেয় যার দ্বারা মানুষের ফেস পরিবর্তন করা যায় আর এর জন্য সেই নিনজাটি মারিকে ধন্যবাদ জানায় এবং তার বাচ্চার খেয়াল রাখতে বলে। তারপর মারি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার সামনে এমা এসে পড়ে এবং তার উপর আক্রমণ করে আর এমা তাকে বলে, আমাদের নিনজার যে আগের লিডারটি ছিল সে আমাকে একটি দায়িত্ব দিয়েছিল আর সেটি হচ্ছে আমি যাতে তোমার উপর নজর রাখি আর আমি এটা দেখি যে তুমি নিনজাদের লিডার হওয়ার জন্য যোগ্য কিনা, আর যদি যোগ্য না হতে পারো তাহলে আমি তোমাকে যাতে মেরে ফেলি। তো তখন মারি তাকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি এখন আমাকে মেরে ফেলবে? তখন এমা বলে, আমি জানি না আমি কি করব, তবে এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে সারা জীবন আমার মানুষের কাছ থেকে পালিয়ে বাঁচতে হবে, তাই আজকে আমি আমার নিজের জীবন নিজে শেষ করে দিব। আর এই কথা বলে এমা তার হাতে যে চাকুটি ছিল সেটি দ্বারা আত্মহত্যা করার চেষ্টা করে, তবে তখন মারি তাকে আটকে ফেলে। তখন মারি তাকে বলে, আমি এখন পর্যন্ত জানতাম না যে পরিবারের মায়াটা আসলে কেমন, আর যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকে আমার পরিবারের প্রতি আলাদা একটা টান চলে এসেছে আর আমি সবসময় আমার পরিবারের একজন সদস্য হিসাবে তোমাকে মনে করতাম। আর মারির এরকম কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর এমাজির সঙ্গে তাদের অর্গানাইজেশনের অংশ হয়ে আমেরিকায় চলে যায় যাতে করে সে সকলের উপর নজর রাখতে পারে আর তাদের উপর আরো ভালো করে নজর রাখার জন্য সে FBI এ যুক্ত হয় এবং মাইকের পার্টনার হয়ে যায়। আর অন্যদিকে হিগান এবং মারি সুখে শান্তিতে তাদের ফ্যামিলি নিয়ে বসবাস করছিল। তো তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পাই এমা হিগানকে বলছিল, যখন আমি অর্গানাইজেশনে ছিলাম তখন আমি জানতে পেরেছিলাম যে এমাজি আসলে কি প্ল্যান করতে যাচ্ছে আর এখন এমাজি তার প্ল্যানটা পুরো করার জন্য উঠে পড়ে লেগেছে। তো তারপরে সিন আমরা দেখতে পাই এমাজি অজা কোম্পানির সিইও একজন অনেক বড় বিজনেসম্যানের সাথে কথা বলছিল আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।